সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন বিশ্ব বাঙালির জনপ্রিয় অনলাইন টিভি চ্যানেল জনতা টিভি। আজ বুধবার 21শে ডিসেম্বর 2022 সাল, 5ই পৌষ 1429 বঙ্গাব্দ। আমার নাম শওকত আহমদ। আমি আপনাদেরকে আমার অনুষ্ঠান জনতার কণ্ঠে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকের প্রোগ্রাম যাচ্ছে বিজয়ের মাসে। বিজয় মাসের এই অনুষ্ঠানের শুরুতেই আমি আপনাদের সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। 30 লক্ষ শহীদদের আত্মদানে, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাদের অবদানে, হাজার হাজার বীরাঙ্গনাদের অবদানের পর আমরা পেয়েছি লাল সবুজের এক পতাকা, এক দেশ, আমাদের স্বাধীন বাংলাদেশ। আমি আজকে তাদের সবার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করছি। বন্ধুগণ, আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় একযোগে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য ও বাংলাদেশে। যুক্তরাজ্য সময় সন্ধ্যা 7টায়, যুক্তরাষ্ট্র সময় দুপুর 1টা এবং বাংলাদেশ সময় রাত 1টায়। লাইভ প্রচারের পর এই অনুষ্ঠান আপনারা আমাদের ফেসবুক পেজে দেখতে পারবেন বা আমাদের ইউটিউব চ্যানেলেও দেখতে পারবেন। জনতার কণ্ঠে একটা ডিজিটাল ইন্টারেক্টিভ প্ল্যাটফর্ম। আমরা চেষ্টা করছি এমন একটা প্রোগ্রাম করতে যে কোনো বাঙালি বা যে কোনো মানুষের যে কোনো স্থান থেকে আমাদের অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আপনারা আমাদের স্টুডিওতে আসতে পারবেন বা আমাদের ফেসবুক পেজে কমেন্ট করতে পারবেন। আমরা সেই কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। আমাদের ফেসবুকে কমেন্টের প্রথম কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে স্ট্রিমিয়ার্ডে। সেই লিঙ্কে ক্লিক করলে এন্টারিং দ্য স্টুডিও পেজটা খুলবে এবং সেই পেজে গিয়ে আপনার নামটা লিখে আপনি এন্টার দ্য স্টুডিওতে আসতে পারলে আমাদের যারা প্রযোজকরা আসেন সিলেট স্টুডিওতে তারা আপনাদেরকে এই অনুষ্ঠানে সংযুক্ত করবে। বন্ধুগণ, আমাদের সফলতা নির্ভর করছে আপনাদের অংশগ্রহণে। সেজন্য আমি আপনাদেরকে সবসময় অনুরোধ করব, কমেন্ট করে বা নিজে সশরীরে স্টুডিওতে এসে আমাদের সাথে যুক্ত হবেন। আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য হলো মুক্ত আলোচনা, ফ্রি ডিসকাশন। মন খুলে আলাপ করতে পারবেন, যুক্তি, তর্ক, মতামত, তথ্য উপাত্ত সবই দিতে পারবেন, সেটাই আমাদের কাম্য। তবে আমাদের একটা কন্ডিশন, সেটা হলো কোনো বিদ্বেষমূলক বক্তব্য, অর্থাৎ নারী বিদ্বেষী, মহিলাদের বিরুদ্ধে কথা বা ধর্ম বিদ্বেষী কথাবার্তা বা অসাম্প্রদায়িক কথাবার্তা বা মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশ স্বাধীনতার বিরুদ্ধে কথাবার্তা আমরা এলাও করি না। আমাদের এই অনুষ্ঠানের ফরম্যাটটা হলো, আমরা আমাদের অনুষ্ঠানে বিজ্ঞজন, গুণীজন, এই বিলেতের প্রতিষ্ঠিত ব্যক্তিদেরকে আমরা অতিথি হিসেবে নিয়ে আসি তাদের মতামতের জন্য। তখন তাদের সাথে আমি স্টুডিওতে আলাপ করি বিষয়বস্তু নিয়ে, আর তারপর আমরা দর্শকরা যারা কমেন্ট করবেন বা সংযুক্ত হবেন তাদেরকে আমরা স্টুডিও দেখাবো বা তাদের সাথে কথা বলবো। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বিলেতে বেড়ে ওঠা নতুন প্রজন্মদের, ব্রিটিশ বাঙালিদের কিভাবে বাংলাদেশের সাথে সম্পৃক্ত রাখা যায়। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলা সাহিত্য, বাংলা সঙ্গীত, বাংলা বাজনা, এসবের সাথে কিভাবে সম্পৃক্ত রাখা যায় সে সম্বন্ধে আলোচনা করব। এর সুবিধা কি বা অসুবিধা কি সেটাও আলাপ করব। মনে করেন কিভাবে বাংলাদেশিরা এদেশে আসা শুরু করলো 1950 দিকে, 1950s, 1940s-এ বাঙালিরা প্রথমে বিলেতে আসা শুরু করে। প্রথমে আসেন যারা জাহাজে চাকরি করতেন, তারা
কলকাতা থেকে ব্রিটিশ জাহাজে কাজ নিতে, ব্রিটিশ মার্চেন্টাইল নেভিতে, সেই কাজে লস্করের কাজ বা বিভিন্ন কাজ ছিল, তারা কাজ করে তারা সারা পৃথিবী ঘুরে বেড়াতেন। এদের মধ্যে সিলেটি লোকরাই বেশি ছিল, কারণ চট্টগ্রাম পোর্টে একজন সিলেটি ভদ্রলোক চাকরি করতেন, শ্রমিক নেতা, উনি এই পথটা বের করে দিয়েছেন সিলেটিদেরকে এই জাহাজের চাকরির জন্য। জাহাজের চাকরি লাভজনক ছিল, কিন্তু তারপরে এই জাহাজ যখন বিলেতের কোনো পোর্টে, ফিলিক্সটো বা লিভারপুল বা হারউইচ, যে কোনো পোর্টে আসার পরে সেই জাহাজ থেকে তারা পালিয়ে বিলেতে থেকে যেতেন। তারপর অনেক জাহাজিরা আবার সিঙ্গাপুরে কাজ করতেন। সিঙ্গাপুর ছিল ব্রিটেনের একটা বড় একটা বন্দর, এখানে অনেক ব্রিটিশ জাহাজ থাকতো, ব্রিটিশ সৈন্য থাকতো। সিঙ্গাপুর তখন ব্রিটেনের দখলে, বাঙালিরা তখন তাদের সাথে কাজ করতেন, পোর্টের কাজ করতেন, জাহাজের কাজ করতেন। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন জাপান সিঙ্গাপুর দখল করে, তখন এরা সবাই কিন্তু প্রিজনার ওয়ার, যুদ্ধবন্দী হয়ে যান সিঙ্গাপুরে। যুদ্ধের পর 1948 সালে তাদের এই জাহাজের মালিকরাই এই অনেক বন্দীদেরকে বিলেতে নিয়ে আসে তাদের চিকিৎসার জন্য, এবং তারপরে তাদেরকে বিলেত থাকার বন্দোবস্ত করে দেন। এইভাবে বাংলাদেশিরা প্রথম শুরু করে, তারপরে জব ভাউচার কাজের জন্য আসছেন, তারপরে আসছেন ছাত্র হিসেবে, এসে থেকে গেছে, কেউ আসছেন ওয়ার্ক পারমিটে পরে রেস্টুরেন্টে কাজ করার জন্য, এবং বিভিন্ন ধাপে ধাপে আমাদের বাংলাদেশিরা বিলেতে এসেছেন। সেজন্য 1940 সাল থেকে এখন 2020 সাল, অনেক জেনারেশন, 3-4 জেনারেশন কিন্তু নতুন প্রজন্ম কিন্তু ব্রিটেনে তৈরি হয়েছেন, যারা ব্রিটিশ বাংলাদেশি। তারা এখন এই দেশে 2-3 জেনারেশন ধরে আছেন। এখন আমার প্রশ্ন, তাদেরকে কিভাবে বাংলাদেশের সাথে সম্পৃক্ত রাখা যায়? প্রথমে নজরুল ভাইকে বলবো যে আপনি হলেন নতুন প্রজন্মের একজন, আপনার আব্বা আম্মারা এদেশে এসেছিলেন, আপনার এই দেশে জন্ম, এদেশে পড়ালেখা করেছেন, এদেশে ব্যবসা বাণিজ্য করছেন, কিন্তু আমি দেখেছি সবসময় আপনি বাংলা ভাষা নিয়ে, বাংলা গান নিয়ে, বাংলা সংস্কৃতি নিয়ে বা বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন। এটা আপনি কিভাবে শুরু করলেন? কিভাবে আপনি সম্পৃক্ত হলেন? আপনি তাতে ইন্টারেস্ট পেলেন কিভাবে? 1974 এই দেশে প্রথমে আসছি। আমার একজন খালা ছিলেন, আমার মার বান্ধবী। উনি আমাকে এবং আমার বোনকে কিছু বাংলা লেখাপড়া শুরু করছেন। কারণ আমি আসছি মাত্র, আমার বয়স 7 ছিল ওই সময়। তখন ওনার বাসায় গিয়ে বাংলা কিছু ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এই ধরনের ধাপে ধাপে শেখা আরম্ভ করলাম ওনার কাছ থেকে। আমরা কিন্তু ব্রাডফোর্ড প্রেডমিনেন্টলি আপনার পাকিস্তানি বেশি এখানে। তখন ছোটবেলা থেকেই দেখলাম যে তারা কালচারাল ইভেন্টস তারা খুব বেশি ভাবে মানাইতেছে। তারা ইন্ডিপেন্ডেন্স ডে আপনার সিটি হলে যে সময় দেখা যায়, আমরা সিটি সেন্টারে তারা পাকিস্তানের ফ্ল্যাগ টাঙিয়ে তারা খুবই ফুর্তি আমোদ করতেছে। আমাদের বাংলাদেশের কোনো কাউকে ওই সময় কিন্তু খুঁজে পাইনি আমরা। প্লাস আমি যে এলাকাতে ছিলাম ওইখানে মাত্র আমরা 2-3 পরিবার আমরা ছিলাম ওইখানে। বেশি সংখ্যক বাঙালি এখানে ছিলাম না, ব্রাডফোর্ড 3 এরিয়াতে। ওই সময় 74 এর কথা বলতেছি। মেজরিটি আমাদের বাঙালি লোকজন ছিলেন মানিকগঞ্জ এরিয়াতে ওই সময়, ফ্যামিলিজও ওরা ওইখানে ছিলেন। তখন এই দিকে আমরা মানে কিছু নাই। তখন আমার বন্ধু বান্ধব কিছু পাকিস্তানি ওরা ছিল, তখন ওরা কিন্তু দেখা যায় যারা পাঞ্জাবি বাংলা এই ধরনের গান তারা এই দেশেই প্র্যাকটিসিং করতেছে, এই দেশে তারা অ্যালবাম রেকর্ডিং করতেছে। তখন হঠাৎ করে আমার শখ উঠে গেল যে আমি তো বাঙালি, আমার তো বাংলা ভাষায় অনেক সুন্দর। ওই সময় কিন্তু রেডিওতে আমরা শুনতাম গানগুলো। তখন আমার মনে হয় রেডিও লিডস ছিল ওই সময়, বিবিসি রেডিও লিডস থেকে বাংলা একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হইতো, তখন ওইটা আমরা শুনতাম। তো বাংলা অনেকটা ছায়াছবির গান শুনে খুবই ভালো লাগতো যে আমার নিজের ভাষায় গান শুনতেছি। আমি আমার কথা বলতেছি যে আমার ভিতরে যে দেশপ্রেম যে একটা জিনিস আছে, এটা কেউ আপনার ভিতরে ডাল দিয়ে দিতে পারতো না। আপনার এটা অটোমেটিকলি আসতে হবে। I have been lucky in that sense that maybe because my father was a patriot, আর অটোমেটিকলি আমার ভিতরে একটা দেশপ্রেম জাগিয়ে উঠছে। যেন আমার যদি পাকিস্তানিরা এই জিনিস করতে পারে, আমরা বাঙালি এখানে পারতাম না এই জিনিসটা। তখন আমরা
87ও আমার আরেক একজন বাঙালি বন্ধু ব্রাডফোর্ডের, ওনার মূলত বাড়ি ঢাকা। তখন উনার সাথে আমরা বসলাম, বসিয়া উনি কিন্তু একটা মিউজিক্যাল গ্রুপের সাথে উনি জড়িত ছিল। উনার সুর মাশাআল্লাহ, কণ্ঠসুর খুবই ভালো ছিল। তখন উনারে বললাম যে ভাই, আমরা যে জেনারেশন আছে বা আমরা যে ইয়ং জেনারেশন আছে, তারা অ্যাটলিস্ট দেখতে পারবো আমরা। So in one form or another, we are bringing our culture to the next generation here. তখন আপনার হইলো, that's a very good idea. তখন আমার he helped me, আমারে নিয়ে ইন্ট্রোডিউস করাইলা তান মিউজিশিয়ানের লগে। তো মিউজিশিয়ানের লগে ইন্ট্রোডিউস করানোর পরে আমি এখন আমরা স্ট্রাগল আরম্ভ হয়ে গেল কি, আমরা লিরিক্স পাই হইতে কি একটা গান যে করতে তো আপনার লিরিক্সের দরকার। এখন প্রবলেম গেছে কি, আমরা তো ওই সময় কিন্তু আসলে সত্যিকার ভাবে আমরা ব্রাডফোর্ড কেউ এই ধরনের চর্চা করাত নাই বা কেউ এই লাইনে আসলা না। আমার বন্ধু একজন তাইনি সময় দেশ থেকে আইসুন, বেশি দিন হইছে না, তাইনো দেশ আপনার ডিগ্রি দিয়ে আইসুন। আইয়া তাইনো আপনার আমরা এই দেশের তো রেস্টুরেন্ট হল তো আপনার মেইন সোর্স অফ ওয়ার্ক প্লেস আমরা যারা আসলা এই সময়। বাস ধান লগেও আলাপ করলাম, বলে ভাই ওলাম আমরা তো সাহিয়ার যে একটা বাঙালি অ্যালবাম, কারণ এই দেশে তো বাংলা লন্ডনে এই সময় কিন্তু লন্ডনে শুধু একমাত্র আমার মনে হয় আলাউর রহমান সাহেব আসলা, বাট তাইন মোর অফ ক্লাসিক্যাল টাইপ, মনে হল ফল্লি গীতি টাইপ, ও ধরনের তাইন গান হল যে অর্থা। আর আমরা যে ইয়ংস্টার হল, এরা কিন্তু আপনার এই ধরনের সঙ্গীত তারা ইয়েস কেউ কেউ শুনতো, কেউ আবার দেখতে ইন্টারেস্টেড, কারণ তারা তো ইন্ডিয়ান মিউজিক শুনিয়া অভ্যস্ত হয়ে গেছে কি, পাঞ্জাবি মিউজিক শুনিয়া অভ্যস্ত হয়ে গেছে কি, ইংলিশ মিউজিক শুনিয়া অভ্যস্ত হয়ে গেছে। সো দে wanted something with the western beat but eastern wordings. ও বিচারাও কনসেপ্টটা বুঝার পরে বিচারা অনেকটুকু হেল্প করলা। আরো একজন আমার সিনিয়র মানুষ সম্পর্কে মাহমুদ আন্ডের আসাম, খুবই ভালো মানুষ, একলগে সাহায্য করছি আমরা। ঠান্ডে আমি কইলাম বলে মামা এই ধরনের তাইনো কিছু একটু আপনার সঙ্গীত চর্চা করতা। তখন তাইনো খুব হ্যাপিলি হি স্টার্টেড হেল্পিং আস। আমরা লিরিক্স সকল রেডি করা আরম্ভ করলাম। তখন লিরিক্স সকল আরম্ভ করিয়া তখন আমরা আস্তে আস্তে ইটারে মনে হল গান ফ্লোরে সুর দেওয়া আরম্ভ করলাম, প্র্যাকটিস আরম্ভ করে নিয়ে আমরা দুর্ভাগ্য আমরা কিন্তু এই সময় বাঙালি কোনো মিউজিশিয়ান নাই, আসলা না। তখন আমরা পাকিস্তানি মিউজিশিয়ান হলরে ইউজ করিয়া আমরা বাঙালি গান, পপ, মডার্ন সর্ট অফ পপ সংস, ব্যান্ডর গান, জি ব্যান্ডর গান শুরু করলাম। শুরু করিয়া আমরা সাউন্ড ইঞ্জিনিয়ার ইংলিশ, আমরা মিউজিশিয়ান হইলা আপনার পাকিস্তানি, আর আমরা শুধু দুজন আমার ফ্রেন্ড যে আসলা তাইন আর আমরা মানে কণ্ঠসুর রাখি দিছি যে করিয়া দিয়া আমরা মানে ফার্স্ট অ্যালবাম আমরা রিলিজ করলাম। ফার্স্ট অ্যালবাম রিলিজ করার পরে আপনার দেখলাম যে আমরা ইয়ংস্টার, দে রিয়েলি এনজয়েড হোয়াট উই ট্রাই টু ডু। উই ওয়ান্ট প্রফেশনালস বাট we did something which was acceptable. বাস ওগু যে করার পরে মনের মাঝে আর একটু ফুর্তি আইলো বলে ওকে অ্যাটলিস্ট they accepted it. ও আমরা উই ট্রাই টু ইমপ্রুভ। আমরা যে লিরিক্স হইলাম, আমরা যে মেইন সমস্যাটা হয়েছে লিরিক্স। এখনো মনে হল আমারও মনে হল শুদ্ধ ভাষায় মারতে অনেকটা সমস্যা হয়ে যায়। আমার যে আঞ্চলিক সিলেটি ভাষা মারতে কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম ভাই। My apologies. ওয়ালাইকুম সালাম। টপিকটা হলো নতুন প্রজন্ম ব্রিটিশ বাংলাদেশ থেকে কিভাবে বাংলাদেশের সাথে সম্পৃক্ত করা যায়, how we can link up second generation British Bangladeshis with Bangladesh, its culture, its language, its music, its literature, and the country itself. ঠিক আছে, that's the thing. Now, just for দর্শকবৃন্দ, আমি পরিচয় করে দিচ্ছি। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ব্র্যাডফোর্ড সিটি কাউন্সিল প্রাক্তন সিটি কাউন্সিলর জামাল আলী। উনি একজন সমাজকর্মীও এবং একজন লিগ্যাল কনসালটেন্ট, এবং উনি একটু আসতে একটু সময় লেগেছে। সো জামাল ভাই, it's all yours now. Thank you, Shawkot bhai. There are
we have got third, fourth, fifth generation Bangladeshi যারা এই দেশে জন্ম হয়েছে, যারা হয়তো গরু তার আব্বা আম্মার লোক ইংলিশে মাতের, আব্বা আম্মায় তারা একজন আসলে ইংলিশে মাত্রা। তা নজরুল ভাইয়ের ডিসকাশন একটা জিনিস খুব বেশি আইছে, তাই কিন্তু ইয়াং বয়সে বাংলাদেশে বিলাত আইলেও তাই এবার বাংলাদেশের কালচার শিখলেছেন, এই দেশে পড়ালেখা করছেন, বড় হয়েছেন ছোটকাল থেকে, তবুও বাংলা সংস্কৃতি ইন্টারেস্ট নেই, নিজে গান গাইছেন, নিজে একটা অ্যালবাম রিলিজ করছেন, অ্যান্ড দিস ভেরি কমেন্ডেবল। তার ভিতরে একটা দেশপ্রেম আছে। এখন আমরা যে সেকেন্ড জেনারেশন আসেন, তার ভিতরে বাংলাদেশের কি প্রেম, তারা দেশ কিন্তু ব্রিটেন, তারা ব্রিটিশ বাংলাদেশি, তারা ব্রিটিশ, তারা দিস ইজ দ্য কান্ট্রি। আই ডোন্ট কনফিউজ দ্য আইডেন্টিটি। তারা পরিচয় হইলো তারা ব্রিটিশ বাংলাদেশি, তারা ব্রিটিশ, কিন্তু তারা ঐতিহ্য, তার হেরিটেজ হইলো বাংলাদেশি। তারা দাদা দাদি নানা নানি বা দাদা দাদা বাংলাদেশ থেকে আসছে, তারা কিলা বাংলাদেশের লাগি গর্ব, তাই না? দেশপ্রেম বাড়াইতে, দেশপ্রেম বাড়াইতে, to love Bangladesh, first they have to be proud of being a Bengali. Now tell me why you feel proud to be Bangladeshi or of having Bengali heritage. Why are you proud of your heritage? Jamal bhai, it's a question to you. আমি বাঙালির গরু, আমি জন্ম, তাহলে আমার আইডেন্টিটি হলো আমি বাঙালি। কিন্তু আমি আমার জন্মর যে গ্রাউন্ড, একটা উইচ সয়েল, কোন মাটির উপরে তুমি জন্ম লইছো, এটা অবশ্যই এটা অস্বীকার করতাম পারতাম না। আমি ইংল্যান্ড জন্ম লইছি, আই এম এ ব্রিটিশ বর্ন বাংলাদেশি। আর যে একটা আইডেন্টিটি, কালকে আমরা বিজয় দিবসের একটা অনুষ্ঠানও আমি যেটা স্পিচ যেটা দিচ্ছি, যে আমরা আইডেন্টিটির মাঝে উই হ্যাভ টু হ্যাভ এ রিয়ালিটি চেক। রিয়ালিটি চেক বলতে কিটা, যে অনেক আছে যে বিদেশ থাকিও নেনি, আমরা দেশের কথা, আমরা মাতৃভাষা হোক আর দেশ কিটা, এটার সম্বন্ধে উই পুট ব্যাক বার্ন। অবশ্যই এটা ডিনাই করতো না যে দে আর নট বাংলাদেশি, দে আর নট বাঙালি, ডিনাই অস্বীকার করতো না। কিন্তু অনেক সময় আমরা এটা বুঝি পুট ইট অন আ ব্যাক বার্নার, and we tend to take up যেটা বর্তমানে আমরা চোখের সামনে, in front of our eyes, cultural. We take on, for example, if we're taking on Nazrul Bhaiya hoysen একটু আগে, in his he was really, fanatically involved in music, and there's nothing wrong in that. সব মিউজিশিয়ান হোক, গায়ক হোক, সঙ্গীত হোক, yeah, এটা হলো খুব ভালো। আর I was involved in music myself, but not in singing, but more or less the opposite, in dancing, and that was one of the things এটা আমারও খুব প্রিয় সময়, কারণ ইউথ টিনেজার সময় আমি অনেক গান ডান্স করছি, অনেক অনুষ্ঠান গেছি বা ডান্স করা। তো যখন বাংলাদেশে ওয়ার্ল্ড স্টেজও গিয়া অন্যান্য বিগ টিমস যে বিট করে রেজাল্ট আমরা লইয়াই, আমি বুকটা থাবাইয়া কই, proud to be a Bangladeshi because my country has beaten this other country, that country, অন্য দেশে বিট করছে, আমরা একটু গৌরবের কথা। I hope I've answered that question. Over to you, Shawkot. Yeah, thank you. Now that you mentioned dancer, আপনি কইলা আপনি ডান্সিং পছন্দ করতা, I'll give you a figure, a fact. ইংল্যান্ডের এখন বেস্ট ডান্সার হইল, ক্লাসিক্যাল ডান্সার হইল আকরাম খান, নাম চিনে জানি না, and Akram Khan is a Bangladeshi, and he has been knighted for dancing. So he's a third generation Bangladeshi. Then there is somebody called Joy Crooks. She's a pop singer. Her mother is Bangladeshi, father is Dominican Republic, and she's one of the top singers in Bangladesh, in UK now, one of the best sellers, Joy Crooks. তাই কিন্তু তার ওয়েবসাইট অফ বাংলাদেশ, she always mentions that she's proud to be Bangladeshi. She wanted to go to Bangladesh একদিন গিয়ে গান গাবেন, সেটা উনার আশা প্রত্যাশা আছে। You might know Anwaruddin, MB. He used to play for West Ham, a premiership or football player. West Ham খেলতে Anwaruddin. He's from Bangladesh. Now he works for FA. He's a coach for England third team, and he coaches them, Anwaruddin. So Bangladesh second generation, they're doing so. From Bradford, another one, like from Bradford, one of the top 10 law firm আছে England, top 10 law firm আছে, একটা ফার্ম আছে নাম হলো Rahman Raveli and Associates. It is owned by somebody from Bradford. বুলবুল তার আব্বাসা সান্দালি দেন আসলানি কোন প্লেস, কোন রোড দোকান আছে তান ছেলে, and his farm is one of the top 10 criminal farms in the country. So
Bengali second generation, they're really high achieving, and we have got 3 MPs, we have got a lot of chief executives, we have got a lot of doctors, consultants, QCs and barristers, Bangladeshi. তারার ভিতরে বহুতর ভিতরে অটোমেটিক নজরুল আহম বাফরুল আহম অটোমেটিক বাংলাদেশের লিগে একটা ভালোবাসা আছে, জন্মে গেছে। যারা জন্মেন না তারা লিখে আস্তে আস্তে তো আমরা এই লাইনে আনতে হবে। তারা যদি আইডেন্টিটি, তার পরিচয়ের মাঝে বাংলাদেশি একটা পরিচয় না থাকে, yes, they are British, they are Muslim, they are Bengali, they are maybe socialist, they are capitalist, whatever. এজন্য তো পরিচয় বিভিন্ন জিনিস দিয়ে, বিভিন্ন মশলা দিয়ে মানুষ গড়ে। Sorry, Shawkot bhai, to interrupt you there. If I could just add a couple of things there. How we can get the third generation, fourth generation involved within our community regarding our identity, regarding our heritage and where we come from. I'm talking from my own personal experience. আমি আপনার ছোটবেলায় যে সময় আসলাম, at the age of 12, 13, I didn't know much about anything apart from playing football. তখন at that time আমি কিন্তু যে আপনারা কইলাম যেন we as parents have a responsibility to pass on the knowledge to our children. We have to tell, like I said, my father sat me down, he used to tell me amar baba daina amare sob somoy hoita hoise. He did not start from Sheikh Mujibur Rahman, he started from Jinnah, Muhammad Ali Jinnah থেকে start করি আমরা একবারে হউ সময় থেকে হইয়া গেছে, you know, every single thing. And when the thing that really got to me, because Thaina amare ei history ta hoye geche, the thing that really got to me was the language movement. Amra je bhasha andolon, that was the thing that really got to me, because I think later on as I grew older, তখন আমি নিজে কিছু রিসার্চ করিয়া তখন দেখছি, কিন্তু এর আগে তো বাবার কথা শুনিয়েও আমার যে জিনিসটা আমার গিয়া ধরছে, যে আমার বাঙালি মানুষে তার বাসার লাগে মাইর করিয়া প্রাণ দিতে হইছে। They were shot dead in the street for protesting for their own language. That is something amare affect করছে. So I think what we আমরা যে third generation, fourth generation, fifth generation আপনি হোকা, yes, mashallah, they do have it, they do have patriotism inside, but for some reason it's just inside. We can't because they don't know the history. One thing we must remember, আমরা কিন্তু সত্য কথা কই শওকত ভাই, আমিও সঠিক হিস্ট্রি কিন্তু 1995 এর আগে আমি নিজে পাইছি না। আমি দেশে সামান্য লেখাপড়া করছি বাংলা, আমি কিন্তু কোনো হিস্ট্রি বাংলাতে পাইছি না রিগার্ডিং আমরা বাংলাদেশের হিস্ট্রি সম্বন্ধে। আমি নিজে এই দেশ 96 এর পরে আস্তে আস্তে আপনার সেন্ট্রাল লাইব্রেরি গিয়া রিসার্চ করিয়া আমি যে আগর আপনার নিউজ পেপার কাটিংস হল, আমরা তো এটা তো স্পেশালি আমরা ব্রাডফোর্ড সেন্ট্রাল লাইব্রেরি archives of I started to collect, because the only reason I did that, because I wanted to find out my identity, find out my roots. I mean, it's not just me, anybody without their knowing their history of their origin, they're not a complete person. So any human being, we have to know. Now, amra je third generation, fourth generation, they just know, oh, my father and mother are from Bangladesh, that's it. Amra parents, they don't know enough information. Tara children je pass on korta. Yes. I think this is where we're lacking. Now, maybe Jamal Bhai can help us and tell us how we can, because he was, at his time, I can say, I was into thinking, and whereas he was into breakdancing. Now, that was a phenomenon at that time. Yeah, you wouldn't believe it if you see him, but at that time he was a very good break dancer. That's how I heard of him. I didn't know him personally. Also, may I, Yeah.
You can come in now. No, sorry. No, finish. Yeah. So I just at that time I heard of this young lad Thank called you. JB. They used to call him JB. JB. Then That's JB JB. then. That's JB. That's right. And so I used to think, who's JB? Who's JB? But I heard that he was a very good break dancer, a Bengali break dancer. I didn't even know him, but I felt proud. Amar Bengali, he's a very good break. Dancing, yeah. আপনি চিন্তা করে দেখুন আমরা ব্র্যাডফোর্ড এই যে পাকিস্তানি পপুলেশনের মাঝে যে আমার বাঙালি একজন যে ব্রেক ডান্সারের মাঝে টপ আছে that made me feel, even though I didn't know him until the late 90s. Is that late 90s, Jamal, when we both we got youngsters involved in football. That's right, yes. I was one of the first guys in Bradford 3 to get children and basically teach them the basic skills of football and coach them in a sense. Right. Again, Shall I bring in Jamal Bhai for yeah, please. comment on your dancing career? আমরা কোন এক সময় ব্রাডফোর্ড was roughly about 1980s ফিরে আইসি লন্ডন থেকে, আমরা ফিরে আইসি লন্ডন থেকে প্রায় 7 বছর। তো 7 বছর লন্ডন যখন থাকতাম তখনও হৌ সময় আমরা মসজিদ মক্তব যে হইতাম, মসজিদ মক্তব যাওয়াটা খুব হার্ড, কারণ লন্ডনে একটা রেসিস্ট জায়গা আছে। তখন বাঙালির তখন আছে রেসিস্ট মুভমেন্টের নাম আছে ন্যাশনাল ফ্রন্ট। আমি নিজে একজন শর্টিশ থাকি, ছোট বয়স থাকি আমি খায় থাকি পাড়া লইয়া যাইলাম বুকুর হইয়া, গাড়ি থাকি, সাইকেল থাকি, মোটরসাইকেল থাকি, দেখছে আমারে সাদার বাচ্চা দেখিয়া বন্দুক দিয়ে একটু ইয়ে টার্গেট করছে। এটা আপনার তখন খুব বন্দুক যেটা কইরাম, এটা হইল গিয়া ওই যে এয়ার পিস্তল গান হয়, এটা এই সাইকেল থেকে যার আর হে মারে হর ডাই, তো ডাই গুলিটা পড়ছে আমার পাওয়ার উপরে। ব্রিকলেন মসজিদও গেছিলাম, তখন খুব মৌলানা সাহেব আছে, আমরা জানা ওয়েল নোন পার্সন, তো খুব এখন ফেমাস নোটোরাইটি, এখন এখানে তাই ইমিগ্রেশন করে, তার নাম আসলা এখন কুতুবুদ্দিন ব্যারিস্টার, তার কাছে আমি পড়ছি। তো আমি আমার পাওয়ার মাঝে একটু লাঠা লাঠা লাগছে, একটু নিজের রক্তটা মানে নিজের ট্রাউজারটা ভিজে গেছে, হইলাম হুজুর টয়লেটে যাইতাম, আমি একটু আমার হ্যাঁ ঘর থেকে এখন আইসো আর এখন টয়লেটে যাওয়া লাগছে, গিয়া দেখে আমার পাওয়ার মাঝে রক্ত হয়ে বাসছে যা। আমার যে আমি মসজিদে আইলাম, ইংলিশের বাচ্চা আমার শোট করছে, তো হইলা যে তোমার দেখাইলাম তাদের, দেখাইয়া তো হইলা বলে তুমি তোমার আমার আব্বা কই, আমার আব্বা তো লেটে তার খামো রাতকে 10টার সময়, আমার আম্মা একলা করো, আমি তো না তোমার গরু লইয়া যাই। তো ওটা অবস্থা দেখিয়া আমরা লন্ডনের অবস্থা তখন আমরা ব্রাডফোর্ড আমরা আইলাম তো আর কেন ফ্রম দ্যাট ইনসিডেন্ট, ওই ইনসিডেন্ট হওয়ার আগেও আমরা ইসলামে একটা বাংলা স্কুলের ব্যবস্থা করা হয়েছিল। তখন আমরা লন্ডনের অথরিটি কাউন্সিলের আন্ডার আছে, গ্রেটার লন্ডন কাউন্সিলের আন্ডারে আছে। আর অ্যাজ ফর আমরা যে আস্তে 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 আমরা আসলাম নামি, উই হ্যাভ নো আইডিয়া অফ বাংলাদেশের যে পড়ার সিস্টেমটা কিটা। তখন তারা আমরা সুযোগ হইয়া দিছে বাংলা ভাষা শিখবার লাগি, এটা হইব। তা আমরা মসজিদের বাদে এখন মসজিদও যাই আরবি শিখতাম না আমরা বাংলা শিখতাম, আমরা তো প্যারেন্টস লেগে এখন তো মস্ত বড় একটা চিন্তার বিষয়। তো যারা আমরা গেছি, আমি কইতাম না যে একটা রাইট একটা রং বা একটা রং আর একটা রাইট, এখানে দুটারও দরকার আছে। আই থিঙ্ক বোথ ইজ ইম্পর্টেন্ট অ্যাজ ইকুয়াল অ্যাজ ইচ আদার। বাংলা স্কুল আমরা গেছি, 1 পাউন্ড দিছন সপ্তাহ লাগে ওটা ফিস বাংলা স্কুল। আমরা বাংলা যখন আমরা শিখতাম পারছি, স্পেশালি ফর মাই সেলফ, হয়তো আমার মাথার মাঝে একটু কিছুটা ব্যতিক্রম হইতে পারে, যাদেরই মাফ করবা, কিন্তু ও আর রসই দীর্ঘই হৌ হৌ সরে সরে আমরা শিখছি। I got so far, so much, ও দেশ থেকে 1 পাউন্ড শিখেছে কি যে বাংলা সিটি লিখতাম পারি, টু দ্যাট স্টেজ। এখন মাস্টার সাহেব এখন হাই স্কুলে তাই দেখি আমার আপনার লেখাটা দেখে হইলা এই লেখা হারা, আমি বিশ্বাস, বিকজ আমি উদ্দেশ্য বোর্ড বাংলা তুমি শিখলাই গেলা বলে আমি যতক্ষণ পারি ক্লাস 1 to class 4 and just a bit of cheating, যখন বাংলাদেশে গেলাম 1983,
তখন পাঠশালা স্কুল আই ওয়ান্টেড টু সিলেটের একটা স্কুল, এটার নাম আছিল ব্লুবার্ড। বিকজ অফ ফ্রম লন্ডন হিসাবে যে গেছি, ব্লুবার্ডও আমি এডমিশন পাইছি না। না পাওয়াতে মানে 8 স্কুলও সিলেটর এডমিশন আমার ওইতো আছিল। অ্যান্ড 11th আওয়ারও ফর আমার যেটা এন্ট্রান্স এক্সাম যেটা হয় সবাই আমার সিলেটের আপনার আম্বরখানা কর্নারও এটা প্রাইমারি স্কুল আছে দর্শনদরি। and it was my first ever line up দর্শনদরি প্রাইমারি স্কুলও যে আমরা পতাকাটারে স্যালুট করা লাগছে, আমরা জাতীয় পতাকা গান, and it was so surreal. And that's Thank you. my history. It will amar itihas. I never forget this. And my love Thank for you. Bangladesh and the flag. We have got one dancer, one singer. That's good. We have got a good combination. Now, can I bring something else in the discussion? যখন আমরা কেউ Course you can. সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন বাংলাদেশে বেড়াতে যায়, সবসময় তারা কিন্তু খুব একটা পজিটিভ এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা লইয়া আইন না। সামটাইমস দে আর ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। এর কারণ হইলো সামটাইমস দেয়ার প্যারেন্টস যারা লইয়া যায় তারা রং সিজনে তারা লইয়া যায়। বাই চান্স যদি আপনি যখন জুন জুলাইতে খুব গরম পড়ে, খুব বৃষ্টি হয়, তারা খুব একটা দেশটার ভালো চেঞ্জ করতে পারে না। কিন্তু যদি তারা ডিসেম্বরও বা জানুয়ারি এনজয় করতে পারে। তারপরে তোমাকে বাদে একটা জিনিস তারা খেয়াল করতে হলেন, তারা শুধু গ্রামে গিয়া আত্মীয় স্বজনের দাওয়াত সেম করো, বিভিন্ন করে গিয়া ও ফুলাও আর রোস্ট চিকেন আর মাংস খাইয়া বাচ্চাদের খাওয়ার লাগে অত কিন্তু ইন্টারেস্ট না। কিন্তু আমরা দেশের মানুষের আপ্যায়ন করার লাগিয়ে বাতিজি নাতিনসা আইসুন তারা খাওয়াইবার লাগে দাওয়াত খাওয়াই দেয়। তখন আমরা বাপমার উচিত তার বাচ্চাদের নিয়ে যায়, তারা বিভিন্ন টুরিস্ট জায়গা, সুন্দর জায়গা নিয়ে বেড়াইয়া তারা বাংলাদেশের মধ্যে অভিজ্ঞতাটা বাড়ানি। সিলেটের বাইরে, সিলেটে গেলে সিলেটের চা বাগান আছে, সিলেটে জাফলং আছে, সিলেটের বিভিন্ন জায়গা আছে দেখালা, শ্রীমঙ্গল আছে, এটা ঘুরা নিয়ে যেতে পারে। সিলেটের বাইরে কক্সবাজার আছে, সুন্দরবন আছে। আমরা কিন্তু না করিয়া আমরা সেকেন্ড জেনারেশনের বাংলাদেশের যে ইন্টারেস্টিং সাইট এন্ড সিনারি আছে এটার অভিজ্ঞতা দিতাম না করায় তারা একটা নেগেটিভ ধারণা দিয়ে যায়। এখন এই ব্যাপারে আপনার চিন্তা কি নজরুল ভাই? আমরা যে মা বাপ যারা আসুন এরা মনে হইল কেউ আছি, আমরা তো সিলেটি হল, কেউ আমরা বেশিরভাগ গ্রামের মানুষ হল, আমরা মনে হইল সিলেট মেইনলি সিলেটের অনেক জায়গা কিন্তু চিন্তা লইয়া গেছেন না ও মেহমানদারি অন্য জায়গা মেজরিটি জায়গা গেলে এই সময় ও সমস্যাটা তারা জায়গা লইয়া বা চিন্তার যে মনে হইল কক্সবাজার কোকা আপনার সেন্ট মার্টিন সিশেলসের মতো আপনার জায়গা, টার্কির মতো জায়গা, মানে উই ক্যান ডেফিনেটলি কম্পেয়ার। আমরা যে সাইট সকল আছে বাংলাদেশও জানি যে কোনো পৃথিবীর যে কোনো দেশের লোকে আমরা কম্পেয়ার করতাম পারি, এত সুন্দর জায়গা আছে। বাট আনফরচুনেটলি আমরা চিন্তা লইয়া যাওয়াও না। নট এভরিবডি গোজ দেয়ার, নট এভরিবডি নোজ জহরিয়া। আমার মনে হয় কিন্তু আরো কিছু করার আছে। আমরা পর্যটনে কিন্তু বাংলাদেশের পর্যটনের সাইট গুলোরে ইংল্যান্ড মার্কেটিং করা বা প্যাকেজ তৈরি করা দেওয়া, চিন্তা কেউ প্যাকেজ ট্যুর করতে পারে যাতে আত্মীয় স্বজনের কাছে যাওয়া দরকার পড়ে না। তারা পর্যটনের তারা বিভিন্ন টুরিস্ট সাইটে গিয়ে বেড়ে আইলো, 7 দিন বা 5 দিনের ট্যুর করলো, তারপরে আত্মীয় স্বজনের কাছে গিয়ে আইলো। আমি জামাল ভাইয়ের একটা ব্যাপারে গেলাম, যেটা হইলো আপনি হয়তো আমরা যখন Acha, there's a question from Saba Ahmed. Thank you for your question. The question she said, what is the difference between our country and their country's culture? I'll come back to that, sir. Okay, Saba, give me 2 minutes. I'll come back. So, এখন যেমন ভাই কিছু প্রশ্ন আছে, শুধুতে রাইট টাইমে যাওয়া একটা জিনিস আছে। সেকেন্ডলি হইলো আমরা যেন বাংলাদেশ যাওয়ার লাগি বা এনকারেজ করার লাগি বাংলাদেশও তার সবসময় কিন্তু এয়ারপোর্ট হোক বা প্রশাসনের কাছে ওয়েলকাম হয় কিনা না। ডু ইউ হ্যাভ এ গুড এক্সপিরিয়েন্স অফ দেম, ব্যাড এক্সপিরিয়েন্স অফ দেম when you visited? জামাল ভাই, আমার পার্সোনালি ওভারঅল এক্সপিরিয়েন্স যে আমি 2-3 বার আমি গেছি, এবার 3-4 টাইমস, কল ইট দ্যাট ওয়ে। আমার কাছে লাগে একটু ভালো ওইটা আছে, কিন্তু এটা মেনশন করা লাগে যাতে the first experience, be it whether you land at Shah Jalal Airport, in Dhaka, or whether you land at Usmani Biman Bandar, is the sheer heat
depending on the season. আপনি যে গেছেন তো গরমের সময় গেছেন, আর you get overwhelmed by the people. এখানে শহরও দেখার নিজের আত্মীয় স্বজন আইয়া, আর আমরা দেশের এখনো এই সিস্টেমটা নাই, যে নাইস এন্ড স্মুথ হইয়া আমরা যে একটা আমরা ট্রানজিটে থাকি, লামিয়া যে আমরা যে কাস্টম গুলা যেটাগুলো ওই তো ফরেন আন্তর্জাতিক যারা প্যাসেঞ্জার যেগুলো আছে তারা একটু স্মুথ ভাবে আপনি তারা দেখিয়া and they can come out of the terminal. এখানে অটো it does need এটা আমি বুঝি it does need overhauling. দেশ গরিবর দেশ আছে টু এন এক্সটেন্ট, আর গরিবানা যেটা দুর্ভিক্ষ যেটা আছে ফর বেগার্স, যারা যারা বিক করছে তারাও আপনার আগে আগে তারা জাতি লইতো, এখন অতটা বেশি হয়তো না। অনেক ইমপ্রুভ হইছে, মানুষের আর্থিক অবস্থা ভালো হইছে। আচ্ছা, আপনি you have to admit that, you know, it is what it was. And visibly you can see the difference. That's right. And to any UK Bangladesh going across first time, যারা পয়লা যাবে youngster হোক বাচ্চাইন হোক, it's yalla ইকুনা নইলাম আর এটা কি তো আমারে ইবানি জহর. So that's your first thing. But I was going to just touch upon it. To কিছু touch করতাম on Nazrul Bhai's question that you posed to him. One of the reasons আমরা লাগে এটা খুব বাদ জিনিস যে আমরা যে যাইতাম পারি না যে সিজনের সময়, যে বাংলাদেশ সবাই জানেন, আপনারা সবাই জানেন ঋতুর দেশ, 6 seasons, যেহেতু আমরা ইউকের মাঝে আমরা 4 seasons, আমরা ইউকের মাঝে নিজে we are at আমরা from the point go start from তখন স্টার্ট করি নাই আমরা যে প্রাইসেস যেটা আমরা প্রাইসেস কনভিনিয়েন্স, আমরা মা বাপে যে আমরা টিকিটটা খাটিয়া নিতা, তখন কো দেখবা যে আমরা বাচ্চাদের যখন ছুটি হয়, স্কুল হলিডেজ হয়, ভ্যাকেশন হয়, all the prices are hiked, দাম বাড়ি যায়, ডিমান্ড বাড়ে, দাম বাড়ি যায়। You have to admit that. আর যখন তো আমাদের অফ সিজন ক্লাইমেটও বালা দেখবার অত নতুন ভাই he mentioned St. Martin, that's right, কক্সবাজার, হিল ট্রাক, অনেকগুলা টাইম যাইবার হার মনে ইচ্ছা হয় না, ওই শহরও তো চাই, কিন্তু আমরা যে ফলো নম্বর we're not there at the right time, যাওয়ার কনভিনিয়েন্স হয় না। and the last thing, the final thing, যেটা দেখো দাওয়াত যেগুলা নিজেও ওখানে অনেক সময় আমরা আত্মীয় স্বজন তখন কত ফ্রেন্ড বন্ধু তখন, তারা যেগুলো আপনারা আইসুন অত বছরে অতদিন আইসুন, বাচ্চারা লইয়া আইসুন, নিজেও একলাও গেছেন, তো তারা হসপিটালিটি যেটা হয় সমাদর করা দেয়নি, তারা তো অবশ্যই আপনার দাওয়াত দিবা। সো ইফ ইউ ক্যান ইন এ শর্ট পিরিয়ড অফ টাইম, যেমন ধরে আপনি 4 সপ্তাহ লাগিয়ে গেছেন আর্গুমেন্ট সেক, 4 সপ্তাহের ভিতরে আপনি দাওয়াত খাওয়া যদি 7 দিনের ভিতরে যদি দাওয়াত খাওয়া আরম্ভ করেন, স্টার্ট করেন ফ্রম বিগিনিং টু, দেখবা আপনি 10 জায়গাত গিয়া 10 খানো আপনি দাওয়াত খাইছেন, 10 বার আপনার ফুল জামাল ভাই ডায়রিয়া হইছে, অসুস্থ হইছেন, ও খুব হইছে। So what do you have when you come back from like, oh my god, I didn't enjoy it. It was terrible. We didn't like it. You have to agree with me with the point of that, and that's where we have a bad episode, we have a bad recollection. Bangladesh onde আমরা তো গেউ ডায়রিয়া হইছে, অথবা পেটও অসুখ করতে, ডাক্তার গিয়ে করছি, ডাক্তারি করাইছি হলো। So that's one of my experience. Yeah, I've got only 10 minutes now. Can I just I want to welcome Latif Mia from Skanta. Latif Bhai is there online. He's making comments. He made a comment which agrees to what you say. School holiday during Christmas is short and tickets prices are over the roof. Furthermore, it's hard to get tickets at that time. So that's right. Yes, that's Latif Bhai is right. He's been a Skanta community activist for a long time, so he knows the game. Assalamu alaikum, Latif Bhai. Thank you for joining. And there was another thing. To this question, there's a question from somebody called Saba Ahmed, that what is the difference between British Bengalese culture and the host British culture? Do you want to mention something about that? What is the difference between our country and their country's culture? Our country and their country's culture. Or shall I take it? Shall I start it off? Yeah, go ahead. And just to start, the way I say it, আমি মনে করি আমরা যারা বাংলাদেশের যে কালচার বাংলাদেশে আছে বা ব্রিটিশ বাংলাদেশে আছে, তো বেসিক্যালি আমরা মোর অর লেস ফ্যামিলি ওরিয়েন্টেড ইউনিট। আমরা দাদা দাদি নানা নানি লইয়া থাকতে পছন্দ করি, এক ঘরে 2-3 ভাই বাচ্চা লইয়া থাকতে পছন্দ করি, এক্সটেন্ডেড ফ্যামিলি হইটা। কিন্তু ইংলিশ হল তারাই বা কিন্তু এক্সটেন্ডেড ফ্যামিলি থাকে না, তারা বয়স হয়ে গেলে তার নিজের বাসা কিনিয়া হরিয়ে যায় কি বাপ মা একলা তখন
That's one thing. Then culture হিসেবে আমরা obviously our culture is guided by our faith. আমরা মুসলমান, আমরা আমরা কালচার ইসলামিক ইনফ্লুয়েন্স বহুত আছে। তাছাড়া গান বাজনা কবিতা আবৃত্তি বাঙালি কালচার আছে। আমরা আবার দাওয়াত মানুষের আপ্যায়ন করা, মানুষের লেগে অতিথিয়ত করা খুব পছন্দ করি। সো দিস ইজ দ্য কালচার আমরা দিক থেকে। তার দিক থেকে তারা খুব গান বাজনা পছন্দ করে, খেলাধুলা পছন্দ করে, খুব ফ্রি মাইন্ডের মানুষ, but they drink alcohol a lot, so they spend a lot of time in alcohol. There's the two difference between the two different cultures, but we all work together in the same office. We are friends. আমার সাদা বন্ধু, সাদা বন্ধু আমার বাসাতে আর তারা বাসাতে আমি যাই না। There is no hatred or anger with it. What Jamal bhai mentioned, there was a time when there is small একটা ছোট একটা গ্রুপ আছে সাদাগুলোর মাঝে যারা হোয়াইট সুপ্রিমেসিস্ট, যারা বন্ডবাদী, তারা হয়তো খালা মানুষের বা নন হোয়াইট মানুষের অ্যাটাক করে বা অত্যাচার করছে, কিন্তু তার সংখ্যা একদম কম। দে বিন ওয়ান ওভার ন্যাশনাল ফ্রন্ট তার নাম, আর একটা নাম হলো বিএনপি, ব্রিটিশ ন্যাশনাল পার্টি, দে হ্যাভ বিন ডিস্ট্রয়েড। এখন কিন্তু ইংল্যান্ডও বর্ণবাদী হামলা বহুত কমে গেছে। সরি নজরুল ভাই, ইউ ওয়ান্ট টু সে সামথিং? নজরুল ভাই, ডিড ইউ ওয়ান্ট টু সে সামথিং? ইউ পুট ইউর হ্যান্ডস আপ। I was going to. I think it's frozen. Okay. I was going to. Can I add one more to that? Can I add one more to the culture? Yeah. This might answer Saba's question, is whether time যেটা আমার প্রশ্ন যেটা মানে স্ক্রিনের মাঝে দিছেন, it might answer her question. একটু আমি কইতাম পারিনি। আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা কালচার যে পার্থক্য খানে, why is there a difference খানে অনেক আছে। আমরা যে ইয়াংস্টারের মাঝে, ইয়াং পিপলের মাঝে বা মিডল এজ আছে, ওরা যে দেশ এখানে ও দেশ হোক, ইংল্যান্ড হোক, বাংলাদেশ হোক, উই লুক এট ট্রেন্ড। যেমন আমরা মার্কেটও গেলে যে কোন কাপড় গুলা আমরা এখন বর্তমানে কাপড় যেটা পরি, যেটা পোশাক যেটা ট্রেন্ড, যেমন মিউজিকের মাঝে ট্রেন্ড আছে, সোশ্যাল লাইফের মাঝে একটা ট্রেন্ড আছে। ও ট্রেন্ড আমরা অনেকগুলো আমরা গুরুত্ব দেই। We tend to sort of follow that. Young people in this country, it's from the music culture, it's from the filming culture, from the sport culture, they follow trends. And then they want to sometimes, I mean, I'm not saying everybody, সকলেও নাই, মানে একটু তার সাইডে মিমিক করতো যে সময় দিয়ে ট্রেন্ড আছে, ওটা চলি, ওটা লাগলে আমার ওলা লাগবো। কালচার যেটা আপনি যেটা কইরা শওকত ভাই, yes, I'm not discounting that, এটা কথা সত্যি কথা নাই, but sometimes from that music and যেটা সামাজিক যেটা দেয়নি, we're moving away from that. That's my view, is what I see when I look around. And one small example before I stop is when I go to London, I see one culture, এক কালচার দেখা যায়। যে আমরা বাঙালি যে মেয়েরা যে চলাফেরা করা, তখন এই কালচার is now when I go to Manchester or Birmingham, completely different way of life. It's still same Bengali, or to Bengali by Bunarasu, but Solafira Taral culture. So trend plays a big thing. As the English say, stereotyping. Who do we associate ourselves, who do we want to be associated with? Over to you, Shawkot bhai. Thank you. Nazrul bhai, you want to come in on this one? Culture, difference of culture between British culture and the British Bangladeshi culture. The British culture, we've been here. I don't see much of a difference apart from the একটা জিনিস আমরা শওকত ভাই কইছেন, যেমন for instance they drink, we don't drink, ওই জন্য বাকি তো it's all about যে কথা কইছেন, আমরা তো এরার লগে সব সময় দিনে রাতে উঠা বসা করিয়া, তখন কি আপনার দেখা যায় yes we have cultural events, আমরা religious cultural events are different. That's the difference I can see. Yeah. Or as human beings, I think, you know, to the villages, or if we go up, if we go down to Scotland, in that area, we will see they have family values. আমরা দেশে জেলার মনে দাদা চাচা সব আমরা এখানে আছি. If we go to Scotland, it's the same there. As time together. Yeah. Thank you, Shawkot bhai. I've only 1 minute left. Thank you. Just I wanted to say something. Maybe you can't have discussion this time. We'll have it later on. There's something else the government can do to encourage the second generation, third generation Bangladeshis. To make it easy to get the visa or no visa required stamp. Make it easy for them to get Bangladeshi passport because their dada, dadi or the
with Dada Dadia, the Bangladeshi. So easy to get British passport, easy to get the NID. I think what makes my son and my daughter and their children makes it very uneasy is that it's very hard to become part of Bangladesh, as if Bangladesh government don't want the second. Easy to get the NID, easy to have two passports, Correct. British and Bangladeshi, because they want to be Bangladeshi. They want to send money back home. They want to invest in Bangladesh, or they want to start business in Bangladesh, or go to Bangladesh University and teach. Or so it is easy now for the government. It's like making it harder and harder. Then the British Bangladeshis get put off. They go to Spain, they go to Turkey, Correct. they go to Tunisia, Correct. or more, start doing business there. So That's- government is It's missing. almost as if we're being pushed away. That's how it feels. As if They we're feel like automatically being pushed away. শওকত ভাই, another thing is, well, এয়ারপোর্টে যে সময় যাওয়া হয় আমরা, প্রথমে দেখবো আপনার তারা যে স্টাফ যারা আছে, they either speak in শুদ্ধ ভাষা, which আমরা বা চিনতে they don't understand, ওই জন্য, and when our children want to speak in Sylheti or they want to speak in English, they blatantly they don't want to listen, they don't want to hear. You get a reaction. You get a negative. You get a reaction. Now that's another thing. The government either government is just staff all us and the customer service of the airport has to improve dramatically for our youngsters to go there and enjoy Bangladesh. I think the government needs to definitely focus on that, because there are loads of children, they're well educated here, কিন্তু তারা মাতৃভাষায় তারা সিলেটি যেটা মাদার টং আছে তারা মারতে পারে, কিন্তু আপনি যে সময় সিলেট এয়ারপোর্ট গেলা তোমার শুদ্ধ ভাষা ছাড়া তারা মাতেও না. And another problem there, a big problem is, as soon as we go into Sylhet airport or Dhaka airport, they switch the air conditioning off. This is one thing. Is that to harass the passenger? Correct. That topic we can discuss, inshallah, যদি আপনি একদিন যোগ করেন। Another time. আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আমার জনতা টিভির পক্ষ থেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জামাল আলী এবং নজরুল ইসলাম সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমরা এই ব্যাপারে আরেকদিন বিস্তারিত আলাপ করব, হয়তো লতিফ ভাইকে স্কান্তক থেকে ওনাকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাবো। আমি আমার স্টুডিওতে যারা আছেন কলাকুশলী তাদেরকে ধন্যবাদ জানিয়ে, জনতা টিভির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমার আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ।